bullet from Africa. রানা রানা মা এই ছাড়ো রানা আমার কথাটা শুনি একটু মাটা ভালো আই তোর ভালোর জন্যই কইতেছি ছেলেটা অনেক ভালো এই চুপ তুমি আর একটা কথা বলবে না তোমার সমস্যা কি বলো তো তুমি তো আমাকে মিথ্যা কথা বলে গ্রামে এনেছো আমি যদি আগে জানতাম যে তোমার মাথায় এসব বুদ্ধি ঘুরছে আমি কখনো এখানে আসতাম না মারে আমি তো তোর মা আমি তো তোর ক্ষতি চামুক আমি তো তোর ভালোর জন্য এই পোলাটা দেখছি পোলাটা বিদেশে থাকে অনেক ভদ্র আর আমি যদি তোর এই কথা কইয়া এই গ্রামে আনতাম তুই গাইতি এর জন্য তো তোর লাগা মিথ্যা কথা কইছি রাগ করিস না মা হয়েছে আম্মু আমি তোমাকে সাচ্চা বলে দিচ্ছি তুমি যদি আবার এসব কথা বলো না তাহলে তুমি আমার মনে মুখ দেখবে I am bullet from Africa. আফ্রিকা আমার কাছে কি চান আমি একটা হাউস খুঁজছি, হাউস কার হাউস মানে তাহের মেম্বারের হাউস খুঁজছি। তাহের মেম্বার হাউস খুঁজছেন সে তো আমার বাবা ও আই সি, তার মানে আপনার সাথে আমার ইষ্টু ইষ্টু হবে, ইষ্টু বিষ্টু হোয়াট ইজ ইষ্টু বিষ্টু মানে আপনার সাথে আমার শাদি হবে। ও তার মানে আপনি সেই পাগলটা ওফ ডার্লিং, তোমার জন্য আমি একটা হাতি কিনছি, তোমার বিয়ের দেড়মহল হিসাবে আমি ওইটা দেব। উফ আপনি তো আসলে একটা পাগল আমি কি একবার বলেছি যে আমি আপনাকে বিয়ে করব আর আমার বিয়ের দেড়মহল হিসেবে আপনি আমাকে একটা হাতি দিবেন না করো না ডার্লিং, আমার অনেক স্বপ্ন, আমার বিয়ের দেড়মহল হিসাবে একটা হাতি দেব, তুমি না করো না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই শুনলাম জামাই নাকি আফ্রিকা থেকে হাতি নিয়ে আসছে। হরে বাবা, ঠিকই শুনছস। আমার মাইয়া বিয়া দেবো এমন একটা পোলার কাছে যার নাকি হাতি থাকবো না, তাই কি হয়? হাতি আছে, আফ্রিকা থেকে হাতি নিয়ে আসছে। হ কাকা, বাজারে সব কথাই শুনে আসলাম, আমার জানি কেমন বিশ্বাস হইল না জামাইয়ের একটা হাতি আছে। অবিশ্বাসী কিছু নাই, তুই গ্রামে গ্রামে যায়া মাইক মেরে কয়ে দে তার মেম্বারে মেয়ে বিয়ে হইতাছে, জামাইয়ের হাতি আছে। শোন, আমি একটু বড় বিষয় যাইতাছি, চেয়ারম্যানের সাথে কথা আছে, তুই তাহলে যায়া জানিয়ে দিস সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, এরকম একটা মেয়ের জামাই গ্রামে হইলে তো ভালোই হইতো, তাই আমি খবরটা জানাই দিই সবাই। তুই পলা, আমি কই কি তুই পলায় জায়গা, হ্যাঁ একটা শিক্ষিত মেয়ে হইয়া তুই একটা অশিক্ষিত পোলার গলায় মালা দিবি নাকি? এটা হয় নাকি? বুঝলাম না। আর এই পোলা কই আফ্রিকা থেকে আইছে, হ্যাঁ ভুলভাল ইংরেজি কয়, বাংলা তো ঠিক মতো করে না। আরে আমি কি করব তুই বল আমার মাথায় তো কিছু কাজ করছে না আর ওই যে আমার বাবা মা তারা তো একদম পাগল হয়ে গিয়েছে আর বাবা তো রাস্তায় একদম ভিড়ের মতো হাঁটছে যাকে দেখছে তাকে বিয়ের কার্ড দিচ্ছে আর বলছে যে আমার মেয়ের জামাইয়ের হাতি আছে হ্যাঁ হাতি আছে, আমার মনে হয় কি আফ্রিকার জঙ্গলে আসছিল যখন না, তখন গরু ছাগল হাতি এগুলাই পালছে ও। আমার মাথায় তো এখন কিছুই ধরছে না আমি এখন কি করব কোনো দরাদরি নাই, আমি আমাকে বাড়ি থেকে মোটরসাইকেলটা নিয়ে আইতাছি, তুই রেডিও তোরে আমি বাস স্ট্যান্ডে দিয়ে তুই টাকা জায়গা তুই পলা, তাড়াতাড়ি পলা। হ্যাঁ ঠিক বলেছিস আমি যদি না পালাই না আমার বাবা মা যেভাবে ওই ছেলেটার পিছনে লেগেছে আমাদের বিয়েটা দিয়েই তারপর ছাড়বে হ্যাঁ তুই পলা যা, পলা যা, আচ্ছা। মোটরসাইকেলটা নিয়ে খারাপ। আচ্ছা তাড়াতাড়ি কিন্তু আসিস রানা বাবু, এদিকে কাজ করতে সবকিছু আমার কমপ্লিট। তুমি এদিকে কি প্রস্তুতি কেমন নিচ্ছ? আমি প্রস্তুতি ঠিকই নিছি তুমি যে কাটমাট সাফাইছো সবাই কি ঠিকঠাক ভাবে দিছো না কেমনে কি করছো আরে হ, কাজ সবারই দেওয়ানো শেষ, এখন আশেপাশে দু একজন বাকি আছে, দিয়ে দিমু। আচ্ছা, তোমার মেয়ে কই গেছে? মেয়ের কথা কইতেছো ও জানি কই গেছে আমার কাছে তো কিছু কইয়া যায় নাই হায় হায়, কি কও? মেয়ে তো আবার না করবো না, মেয়ে যদি না করে তাহলে কিন্তু আমার মান সম্মান শেষ। তুমি তোমার মেয়েরে বুঝাও, আর তোমার মেয়ের নিয়ে তুমি পাল্লায় যে সাজুগুজু করাইতে থাকো, আমি এদিকে ডেকোরেশনের কাছে যাই। আর একটা জিনিস চিন্তা করছো, আমার মেয়ের জামাই আফ্রিকা থেকে হাতি নিয়ে আসছে, কত কয়টা মানুষের মেয়ের জামাইয়ের হাতি আছে, আমার মেয়ের জামাইয়ের হাতি আছে, এটা আমার গর্ব করার বিষয় না? আচ্ছা ঠিক আছে, এসব পরে ভাবিরো, তুমি এদিকে তোমার মেয়ে গোছাও, আমি ওদিকে গোছাইতেছি। তাহলে তুমি যাও আমি এদিকটা ম্যানেজ করে নিব ঠিক আছে। এই মেয়েরা আবার কোন দিকে গেছে কারণ আমি কই খুঁজবো এই মেয়েটা না আমার কোনো কথা শুনে না তাড়াতাড়ি খুঁজে যাই না আরে পার্লারে নিয়ে যাইতে সাজাইতে হইব তো রানা এরকম ভাবে কই যা? ভাইয়া পার্লারে যাচ্ছি পার্লারে যাবি ভালো কথা, একা একা কেন? সাথে ওরা নিয়ে যা। আমার সঙ্গে তো হুমায়ুন যাবে হুমায়ুন হুন্ডা দেখিয়েছে ওর সঙ্গেই যাব ঠিক আছে যা তাহলে। আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না
আসলে পালারে যাচ্ছ না, তুমি পালাচ্ছ। বুঝতে যখন পেরেছেন তাহলে আমার রাস্তা কেন আটকালেন? আমাকে যেতে দেন। আমি আসলে রাস্তা আটকাইনি, আমি কিছু কথা বলার জন্য এই জায়গায় দাঁড়াইছি। ঠিক আছে বলেন। জানেন রায়না, আমি অনেক গরিব ঘরের একটা ছেলে, আমার মা বাবা কেউ নেই। আফ্রিকার একটা লোকের সাথে আমার কথা হয়, তার সাথে কথা বলে আমি ওই দেশে যাই। ওই দেশে যাই আমি হাতির খামারে কাজ করি। আমার অনেক টাকা হয়েছে, কিন্তু বেশি টাকা না, লাখ 2 টাকা হয়েছে। আমি চাইছিলাম যে বাংলাদেশে আইসা আমি একটা বিয়ে করব। তোমার বাবার সাথে আমার কথা হয়েছিল, তোমার পিক দিছিল, তো আমার পছন্দ হয়েছিল। আমি ভাবছিলাম যে তোমারে বিয়ে করে আমি এই দেশে ছোট্ট একটা সংসার করে খাবো। আমি আসার সময় না আল্লাহ খানি টাকা দিয়ে একটা হাতি কিনে নিয়ে আইছি, শুধু আপনাকে দেওয়ার জন্য। আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার পালাইতে হবো না। আমি আমার হাতি নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাব। এই হাতিয়ালা, তোমার হাতি কোথায়? স্কুল মাঠে। একটা কাজ করো, তুমি গিয়ে তোমার হাতিটা নিয়ে আসো। কিসের জন্য নিয়ে আসবো? তোমার না ইচ্ছা তোমার বউ নিয়ে তুমি হাতিতে ঘুরবে? আপনি উঠবেন আমার হাতিতে? উঠবো। আমি মনে হয় তোমাকে এখন ভালোবেসে ফেলেছি, কিন্তু আগে কিন্তু বাসিনি। এখন যে তুমি এসব ইমোশনাল কথা বলে, এগুলো শুনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? সত্যি। কিন্তু আমরা তো হাতিতে ঘুরবো, বিয়ে? বিয়ে বড় হবে, আগে তোমারে নিয়া এই গ্রাম হাতিতে চড়ে আমরা দুজন ঘুরবো। তুমি তোমার বউকে হাত ধরে নিয়ে যাবে না?